দুপুর থেকে আজকের ভিডিও শুরু করে দিলাম আর এখন আমি খেতে বসে পড়েছি। এখানে বেগুন ভাজা রয়েছে আর এটা কিন্তু কড়াইশুঁটি বাটা, শিলনোড়ায় বাটা। আর এটা রয়েছে মাছের চচ্চড়ি, ছোট মাছের আলু বেগুন দিয়ে, খুব ভালো খেতে হয়। তো চলো চট করে খাওয়া দাওয়াটা সারি। মেয়েকে কিন্তু আগে স্নান খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, তারপরে ওকে একটু রেডি করিয়ে দিয়েছি আর মা ওকে নিয়ে এখন একটু ঘুরতে গেছে। আর সেই সুযোগেই কিন্তু আমি এখন খাওয়া দাওয়া, স্নান এবং কিছু কাজকর্ম, কাচাকুচি, বাসন মাঝামাঝি সব কিছু করে নেব। আর তোমাদের কি বলবো, আজকের রাতটা মানে এখনো জানি না যে আজকের রাতটা এরকম হতে চলেছে। সারা রাত আমরা ঘুমাতে পারিনি, মেয়েটা এত কষ্ট পেয়েছে সে আর কি বলবো। মানে এত পরিমাণে কাশি হচ্ছে, সারাদিন জাগা থাকলে ওর কোনো সমস্যা নেই, ঠান্ডা লেগেছে জন্য খেতে একটু অসুবিধা যা করছে, কিন্তু তাছাড়া দিও ঘুমায় আর কি। ঘুমানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর থেকে প্রচন্ড কাশি শুরু হচ্ছে আর কাশতে কাশতে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মানে রাতটা প্রচন্ড ভয়ঙ্কর ভাবে কেটেছে। আর তারপরের দিনই কিন্তু আমরা সোনামাকে নিয়ে ডাক্তারের কাছেও গেছিলাম, মানে আজকের কথা বলছি। তো যাই হোক, আমি কিন্তু জামা কাপড়গুলো সব কেচে মিলে দিলাম আর তারপর এখানে বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে নিয়ে আমি একটু বাথরুমের সাইডটা আর কি, ওখানটা একটু পরিষ্কার করছিলাম, একটু শ্যাওলা পড়েছিল, সেখানটা একটু ক্লিন করে স্নান করে নেব, তারপরে কিন্তু মেয়েকে ঘুম পাড়াবো। তো একটু কাজকর্ম সেরে স্নানটাও সেরে চলে আসলাম আর হচ্ছে একটু কাছাকাছি ছিল কয়েকটা, সেগুলো করে আর হচ্ছে বাসন মেজে আর একটু কলতলাটা না, আমাদের ট্যাপের গোড়াটা একটু মানে শ্যাওলা পড়েছিল। তো সকাল থেকে আর কি মা বাবা অনেক অন্যান্য কাজকর্ম করছিল, তো বেশি ভিজে ছিল। তো মনে হলো যেন এখন একটু পরিষ্কার করলে ভালোভাবে পরিষ্কার করা যাবে, তাই ওটাতে একটু হাত লাগিয়েছিলাম। মোটামুটি হলো, একদিনে যায় না, মানে অনেক দিনকার নোংরা শ্যাওলা তো একদিনে যায় না। আগের দিন ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে হয় আর অনেক ব্যাপারে। তো যাই হোক, অনেক শ্যাওলাটাও উঠেছে, তো একটু ক্লিন করে আমি একদম স্নান টান করে আসলাম। মেয়ের একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়াবো, তা নাহলে আবার উঠবে, মানে খেতে এমনিই চাইছে না। যেটাও 10 মিনিটে খেয়ে ফেলে সেই খাবারটা 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে আর সবসময় হাত দিয়ে মুখের সামনে আটকে দিচ্ছে, এরকম করছে। ঠান্ডা লাগলে মুখে স্বাদ নেই, গিলতে অসুবিধা হচ্ছে জন্য এরকম করছে। তো ওয়াক আসছে, একটু দানাদার খাবার খেলে, খিচুড়ি, কালকে রাতে তো খিচুড়ি খাওয়াতেই পারিনি, কিছুটা খেয়েছিল। তারপরে কি করব, সব দিন তো সবসময় তো আজে বাজে খাবার দিই না, একটুখানি এটা ওটা খেয়ে একটু জল খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এখন দেখো খেলা করছে মেয়ে, আর আমার জন্য খাবারটা বানালাম। এই দেখো, কিছু করার নেই এখন, মানে যতদিন না ওর ভালোভাবে খেতে পাচ্ছে, ওকে সব যেটাই দেবো একদম মিহি করে দিতে হবে। তাই আমি ভাবলাম, সকালে না আমি সারালাক খাইয়েছিলাম আর হচ্ছে এখন সুজি দেবো গাজর দিয়ে, এটাও তো মিহি, মানে অনেকটাই দানা কম আর কি। আর সারালাক তোমাদের দাদাভাইকে কাল রাতে ওষুধ আনতে গেছিলো, এইটা আনতে বলেছিলাম। এটা হলো আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেল। এই একটা কুকওয়্যারের সাহায্যে আমি অনেক রকমের খাবার রান্না করতে পারি, আর সব থেকে সুবিধাজনক হলো এটা আমরা কোথাও গেলেও ক্যারি করতে পারি। এতে রয়েছে একটা অন অফের বাটন, এটা অন করে দিলে কিছুক্ষণের মধ্যে এটা গরম হয়ে যাবে আর তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে একটা ডিম ফ্রাই করে নিচ্ছি। আমি এখন একটা সুন্দর টেস্টি খাবার বানাবো। তোমরা এটার মধ্যে অনেক রকমের খাবার বানাতে পারো, আমার তো এটা ভীষণই পছন্দের একটা প্রোডাক্ট। তোমরা যদি এই প্রোডাক্টটিকে পারচেস করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তোমরা হয়তো এবার অনেকেই বলবে যে এটা তো 6 মাসের বাচ্চার সারালাক, তুমি ওকে কেন খাওয়াচ্ছ, ওর বয়স তো 1 বছর 10 মাস। দেখো এখানে লেখা আছে 6 to 12 মান্থস, তো 2 বছর অবধি এটা খাওয়ানো যাবে। এবং সোনামার এখনও 2 বছর হতে 2 মাস বাকি। আর আমার সবথেকে বড় কথা, এইটা নেওয়ার একটাই রিজন, এইটা একদমই মিহি, একদম মানে মুড়ি গুঁড়ো বা দুধ, মানে দুধ আর এটা হচ্ছে চালের দুধ ভাত, বুঝতেই পারছো। তো এটা একদমই আর কি মিহি হয়ে যায়, কোনো দানাদার কোনো ড্রাই ফ্রুট বা এটা ওটা নেই, তো সেই কারণে এটা স্মুথ। আর যাতে ওর খেতে কষ্ট না হয়, দানাদার যুক্ত খেতে গেলে ওর ওয়াক আসছে, সেইটা যাতে না হয়, আমি তার জন্যই এই স্মুথ সারালাকটা আনিয়েছি। তো এইটাও আমি সকালবেলা ওকে খাওয়াতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছিলো, মানে খেতে খুবই কষ্ট হচ্ছে ওর। তো সেই জন্যই যেগুলো একদম বেশি স্মুথ টাইপের খাবার, সেগুলো যেমন সুজি আর খিচুড়ি দিলেও না ওকে এতটাই ম্যাশ করে দিতে হবে যাতে ওর মুখে কম বাঁধে। কি খেলছে সে না? ওই বাবারি, হর্ন বাজিয়েছো। এই গাড়িটা ওকে ওর 1 বছরের জন্মদিনে সোনা আমার পিসিমণি দিয়েছিল, ওর এটা ভীষণ প্রিয় একটা গাড়ি। এতদিন ও ঘুরতো, ও খেলতো, ও উঠবে বলে কান্না করতো, আর এখন ওর কি হয়েছে, ও নিজে বসবে না, ও গাড়ি ঠেলবে আর ও বসাবে। এই যে ভোলু, পুতুল, বুনু যা যা আছে ওর, তাদেরকে বসায়, আবার হর্ন বাজিয়ে দেয়। ওরে বাবা রে, ওভাবে আমি ওকে মজা দিচ্ছি। তুমি গাড়ি চালাতে পারো, গাড়ি ঠেলতে পারো মা? যাও, দোল দোল করছে দেখো আবার গাড়ির মিউজিকের তালে তালে। ওরে বাবা, আবার বাজাবে। ওরে বাবা, আর তখন তো গাড়ি ঠেলছিল একা একা, দেখো নাচ করছে।
তারপর মেয়েকে কিন্তু খাইয়ে ঘুম পাড়ালাম, আর ঘুম পাড়ানোর কিছুক্ষণ পর থেকে আবারও কাশি শুরু হয়। আর ঘুম পাড়ানোর পরে নেবুলাইজার দিয়ে বাইরে এসে দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর মেয়ের জামা কাপড়গুলো আগেই মা তুলে দিয়েছিল, দু একটা ছিল, সেগুলো তুলে আনলাম। আর আমাদের জামা কাপড়গুলোও কিন্তু তুলে আনলাম, আর এখন বারান্দায় ছড়িয়ে দেবো। আর ভাবছিলাম যে গতদিনকার মতন মেয়ে এখন ঘুমিয়েছে, সেই সুযোগে বেশ কিছু কাজকর্ম সারবো। ও বাবা, কিছুক্ষণের মধ্যেই দেখি আবারও প্রচণ্ড কাশি শুরু হলো। আর সে কি অবস্থা, কাশতে কাশতে মেয়েটা বমি করে ফেলেছে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু এখন বাড়িতে ছিল না, ও হচ্ছে বাড়ির কাজকর্মগুলো সেরে আমাদের ভিডিওর এবং বিজনেসের একটু বাইরে গেছিল। আর আমাদের বাড়ির পাশে একটা ডাক্তারের দোকান ছিল, সেখানেও যাওয়ার প্রয়োজন ছিল একটা মেডিসিন নেওয়ার জন্য। আমাদের ও বাড়িতে, আমাদের বাপের বাড়িতে আমাদের বাড়ির গরুর একটা সমস্যার জন্য ওষুধ নেওয়ার ছিল, আর সেই ওষুধটা ও নিয়ে আসবে বাড়িতে, আর দাদা কাজ থেকে বাড়ি ফেরার পথে নিয়ে যাবে। দেখো মেয়েটার কি কষ্ট হচ্ছে, ও 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘুমাতো, সেই ঘুমটা 10 থেকে 15 মিনিটের মধ্যে ভেঙে যায়। আর তার পাশাপাশি প্রচণ্ড কষ্ট হয়, ওর চোখে প্রচণ্ড ঘুম, অথচ ও ঘুমাতে পারছে না শুধুমাত্র কাশির জন্য। মা, এত ক্যাডবেরি কে দিল তোমাকে? তাই? আহারে, আমার সোনাটার ঘুম হয়নি, কাশতে কাশতে উঠে গেছে। দাও একটা, একটা মা দাও আমাকে, একটা একটা ঠাম্মিকে দাও, একটা ঠাম্মিকে দাও মা, লজ্জা পেয়েছে। দাও, একটা মামাকে দেবে, একটা বাবাকে দেবে, একটা ঠাম্মিকে দেবে, ঠিক আছে? দেবে তো? মামাকে ডাকো, মামাকে ঘরে আসতে বলো। দাদা এসেছিল একটু পরেই, আর আমি বললাম দাদাকে একটু বস, আমি চা বসাই, তাই আমি চা করতে চলে এসেছি। আর সোনামা রয়েছে ওর মামার কাছে। অন্য সময় তো খুবই লজ্জা পায়, কিন্তু আজকে একটু কম লজ্জাই পাচ্ছে দেখলাম, আসলে শরীরে অতটা লজ্জা পাওয়ার মতন জুত নেই ওর। তো যাই হোক, আমি এখন একটু দুধ চা করছি আদা তেজপাতা দিয়ে। আর তোমাদের দাদা ভাই একটু এগরোল আনতে গেছিলো, আমাদের বাড়ির পাশে একটা দোকানে খুব ভালো এগরোল করে, যে দাদাকে আর কি গরম গরম এগরোল খাওয়াবে তার জন্য। তো আমি এখানে চা করে নিয়েছি, দাদার জন্য চিনি ছাড়া চা করলাম, আর একটু চায়ের মধ্যে বাটার দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। আর তারপরে চারও রয়েছে মার জন্য, আমার জন্য, তোমার দাদা ভাইয়ের জন্য। দাদাকে এটা দিয়ে আসি, তারপরে আবার বাকি সবাইকে আর একটু চিনি দিয়ে জাল দিয়ে তারপরে চা সবাইকে দিয়ে দেব। গ্যাসটা মুছতে হবে, গ্যাসের অবস্থাটা বড্ড খারাপ। আর এখানে মেয়ের জলটা ফুটতে দিলাম, এটা ফুটে আসলে একটু ঠান্ডা হলে ঢেকে রাখবো। বিস্কুটগুলো না এতটা মুড়মুড়ে, জাস্ট এই সবে দোকান থেকে কিনে আনলাম, মনে হচ্ছে অর্ধেক বিস্কুটই ভাঙা। দেখো সোনা বাবা, দেখো ধরার আগেই ভেঙে যাচ্ছে বিস্কুটগুলো। হ্যাঁ গো, হ্যাঁ আমি সোনামাকে নিচ্ছি, দাঁড়াও। আমাদের রান্না হয়েছে গরম গরম চিকেন, এই যে মাই মাত্র নামালো তরকারি। তোমার দাদা ভাই এক্ষুনি খাবে বললো, গরম গরম সবাই খাবে, আমি একটু পরে খাবো, খেতে পাইনি। এগ রোল খেয়েছি মা আর আমি। তো এই হচ্ছে চিকেন কষা, যেটা একদম ঝোল না, বাট এটাকে ঝোলই বলা হয়, চিকেনের ঝোলই বলা যায়, এটা তো কষা কোনো মতেই না। হ্যাঁ ঝোলই খাই আমরা গরম গরম, একদম গরম গরম ধোয়া ওঠা এরকম তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। কষাটার আলাদা টেস্ট, এটার আলাদা টেস্ট। চলো, তো এখন আবারও চলে আসলাম, আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো মেয়ে তো বিকেলবেলা ভালো একটা মতন ঘুমাতে পারেনি, মানে এতটাই ওর কাশি উঠেছিল, কিছুক্ষণ ঘুমানোর পর থেকে আর কি কাশি শুরু হলো, যখন ওই মোটামুটি অন্ধকার সন্ধ্যা ঠান্ডাটা একটু বেশি পড়লো, তো কাশতে কাশতে মেয়েটা একটু বমিও করে ফেলে। তার উপর ওকে নেবুলাইজার দিই, ওকে যখন ঘুম পাড়িয়েছিলাম তখন একটা দাওয়ানোর ছিল, তো তখন দিই। আর এতটাই ওর গলার মধ্যে মানে আক্রমণ করেছে কফটা, তো পরে কিন্তু আবার ওকে নেবুলাইজ করি। আর তারপরে জায়গা আছে অতটা হচ্ছে না, আমার ভয় করছে সারা রাত কী হবে, মেয়েটা যদি প্রচণ্ড কাশি হতো ঘুমাতেই পারবে না। তো আর মানে রাতেই ওষুধ আছে, দিনের বেলা কোনো ওষুধ নেই, তাই ভাবছি কাল সকালে ডাক্তারকে দেখাতে যাব, কৃষ্ণনগর যেতে হবে। আর আমার বড় সমস্যা একটা হয়ে গেছে, আমি যে ডাক্তারবাবুর কাছে ওকে নিয়ে যাব, ও ডাক্তারবাবুকে টাচই করতে দেয় না, ওকে কোনো মানে চেক আপই করতে দেয় না। তো আমি কি করব বলো? আর ছোটবেলা থেকে ওখানে যেই মানে উনি বলে নয়, মানে আমি আরও একজন ডাক্তারবাবু, দুজনের ডাক্তারবাবুর আমি পরামর্শ নেই। একজন একদমই টিকে দেব, একদম বয়স্ক ডাক্তারবাবু, ওনাকেও দেখতে দেয় না, আর একজন হচ্ছে রাজু সরকার, ওনাকেও দেখতে দেয় না। ওনাকে তো একদমই দেয় না, কারণ উনি আরও একটু ইয়াং, আর হচ্ছে
ওনার কাছে ভ্যাকসিনেশন করিয়েছিলাম, মেয়ের ভ্যাকসিন দিয়েছিলাম, তারপর থেকে সেই ভ্যাকসিনের পর থেকে ও ডাক্তার চেম্বারে ওই ঘরের মধ্যে নিয়ে গেলে চিৎকার করে, আর চেক আপ করতেই দেয় না। দিলে ওই স্টেথোস্কোপ দিয়ে একটু বুকে পিঠে টাচই করতে দেয় না ওকে, একটু টাচ করলে ভাবে ওকে মানে কত কষ্ট দিচ্ছে, প্রচণ্ড ভয় পায়, পায়। আমি জানি না কি করে কবে এটা মেয়ে বড় না হলে তো ঠিক হবে না, আর কতদিন অবধি এরকম হবে। তো একটা পেশেন্টকে মানে সেটা বড় বা বেবি যাদেরই হোক না কেন, চেক আপটা তো জরুরি না। চেক আপ না করে তো ঠিকঠাকভাবে মেডিসিন দেওয়া যায় না সব কিছু বলে কই, তাহলে ওকে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া সমান ব্যাপার, মানে অন্য কেউ শুনে বা গিয়ে কথা বলে মানে ওষুধ নিয়ে আসতে পারে। তো এই হচ্ছে একটা বড় সমস্যার বিষয়, যে একটু ভালো করে দেখবে সেটা দেখাতেই দেয় না। কিন্তু সব সময় তো আর ট্রিটমেন্ট ওকে ওইভাবে করা যাবে না। দেখা যাক কবে এটা ঠিক হয়। তো কাল হয়তো বা তোমার দাদাভাই যাবে বা আমরা সবাই যাব মেয়েকে নিয়ে, এবার মানে মেয়েকে নিয়েই যাব অথবা তোমার দাদাভাই যাবে, এবার দেখা যাক ডিসিশনটা কি হয়, আর কালকে আজকে রাতের কন্ডিশনটা কি হয়। তো ও কিছু খেতে চাইছে না, আর এখন ওই জন্য ও যেটুকু বা যেই ধরনের খাবারই খেতে চাইছে আমি ওকে সেটাই দিচ্ছি, কারণ এটা ওর শরীর সুস্থ হয়ে গেলে তো আর দেবো না। তো ওকে বিস্কিট জল দিয়ে ভিজিয়ে খাইয়েছি, ওর দেখলাম ওটা খেতে চাইলো, কারণ বিস্কুটগুলো মিষ্টি হয়, আর তাতে করে অনেকটা জলও খেয়েছে আর কয়েকটা বিস্কুটও খেয়েছে। অন্য কোনো খাবার খেতে গেলে ওয়াক করছে, এবার যেটা ওর পছন্দ হচ্ছে সেটাই খাচ্ছে। ওর মামা এসেছিলো আমাদের এখানে, একটু দরকারে এসেছিলো, তো তোমার দাদাভাই ওটা কিনে রেখেছিল বাড়ির জন্য আর কি, আমাদের গরুর জন্য প্রয়োজনীয় একটা মেডিসিন আর কি। তো সেটা দাদা নিয়ে যাবে কাজ থেকে বাড়ি ফেরার পথে, তাই এসেছিল। শোনো আমার জন্য অনেক চকলেট নিয়ে এসেছে, ক্যাডবেরি, ওটা খুলে দিয়েছে, ওই চেটে চুটে ফেলে মানে রেখে দিয়েছে, ওটাও খেলো না, অন্য সময় খায়। তো মানে ওর রুচিটাই হারিয়ে গেছে মানে কোনো খাবারের প্রতি, সেজন্য যেটুকু খেতে চাইছে, যেটা খেতে চাইছে আমি সেটাই দিচ্ছি। যেমন ধরো সন্ধেবেলা অন্য কোনো খাবার ওকে বানিয়ে খাওয়াই, তো সেখানে খেতে চাইছে না জন্য বিস্কুটটা খেতে চাইছে, দেখলাম খেলো, ওই জন্য গরম জল করে বিস্কুট 4-5টা বিস্কুট আর হচ্ছে জল খাইয়েছে, এটাতেই ওর একটা টিফিন হয়ে গেছে। রাতে কি খাওয়াবো সেটা একটা চিন্তা, আর সে দেখা যাক। এখন আমি খেয়ে নিই, কারণ রান্না হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগেই, আর আজকে চিকেন রান্না হয়েছে। তো মা মানে তোমাদের দাদা ভাই ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, বাবা মনে হয় এখনো বাড়ি ফেরেনি। তো আমি খেয়ে নিই, কারণ এরপরে মেয়েকেও খাওয়াতে হবে, খাবার বানিয়ে কিছু একটা যুদ্ধ করতে হবে, যে খাবে কি না খাবে সেটা নিয়ে আর কি। বাইকে করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি, দিনের বেলা খাওয়াতে গেলে বাইক চালাচ্ছে ওর বাবা ঘুরে ঘুরে, আর ওকে তার মাঝে মাঝে খাওয়াচ্ছে, এরকম করে খাওয়াতে হচ্ছে। তো চলো খেয়ে নিই। কই কি হয়েছে দেখি তো, বুনু কেমন করে কান্না করছে দেখো। কি হয়েছে সোনা? ওরকম করে বুনু কান্না করছে? ও বাবা, কেমন করে বলো। ওরে সোনাটা ওইভাবে। আচ্ছা তুমি বুনুকে সাজিয়েছো বলে দেখি, কই বুনুকে টিপ পরি দিয়েছো বললে দেখাও তো আমাকে। এই যে মেয়ে নাকি বুনুকে টিপ পরিয়েছে, তোমরাই বলো, একদম অ্যাকিউরেট, সুন্দরভাবে টিপ পরিয়েছে। ওরে বাবার চুলের মুঠি ধরে। মেয়ে তো কিছুই খেতে চায় না, আর দানাদার যুক্ত খাবারগুলো খেতেই চায় না। তো আমি ওকে বিস্কুট খাইয়েছি 5-6টা, মারি বিস্কুটটা খেয়েছিল জল দিয়ে ভিজিয়ে। আমি যে ওকে ভাত বা খিচুড়ি কিছু খাওয়াবো, ওগুলো একদমই মানে খাচ্ছেই না, একদম যতটা রান্না করছি তার 1/4 খাওয়াতে পারছি না, এরকম আর কি। 5/1 খাচ্ছে, এইরকম হচ্ছে। তাই আমি একদম সুজি ছাড়া আর কিছুই খাওয়াতে পারছি না, সুজি খাওয়াচ্ছি আর এইটা খাওয়াচ্ছি, এইগুলোই আর কি, যেগুলো একদম স্মুথ হবে সেগুলোই খাওয়াচ্ছি। এখনো তো সুজিটাই বানাচ্ছি, একটু মধু অ্যাড করবো আজকে, কারণ ওকে তো মানে চিনি ছাড়াই খাওয়াই, মানে মিষ্টি ছাড়াই খাওয়াই, চিনি তো দেই না, মধু মিশ্রি এগুলো দেওয়া যায় বাচ্চাদের, মধুটা একটু অ্যাড করবো আজকে, কারণ ধরো টেস্ট পাচ্ছে না তো খাবারের, ওয়াক করছে বারবার। তো খাবারটা ঠান্ডা হোক একটু একটু এর মধ্যে মধু 1/2 চামচ মতন মধু দিয়ে দেবো, দেখি খাই কিনা। রাগ হয়েছে এই দেখো, রাগ এই দেখো, রাগ হলে কেমন করে খেতে দেখবা। একটু রাগ হয় কেমন করে সেটা তো রাগ হয়ে